আপনি কি জানেন বাংলাদেশে একটি মসজিদ রয়েছে যার ছাদে আছে ৭৭ গম্বুজ? আজ আমরা চলেছি বাগেরহাটের বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদে, একটি ৬ বছরের পুরনো স্থাপত্যকীর্তি যা ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য। এই মসজিদটি নির্মাণ করেন খান জাহান আলী ১৫ শতকে, যখন বাগেরহাট ছিল প্রাচীন খলিফাতাবাদ নগরীর অংশ। তিনি শুধু এই মসজিদই নয়, আশেপাশের অনেক মাদ্রাসা, পুকুর ও রাস্তারও নির্মাতা ছিলেন। মসজিদটি ছিল শুধুমাত্র নামাজের জায়গা নয়, বরং শিক্ষা, ধর্মীয় আলোচনার কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো। ৬০ গম্বুজ মসজিদ নাম হলেও গম্বুজ সংখ্যা আসলে ৭৭টি। তবে কি ৬০ গম্বুজ কে নামটি এসেছে ভেতরের ৬০টি পাথরের স্তম্ভ থেকে, যেগুলো পুরো ছাদকে ধারণ করে। মসজিদটি সম্পূর্ণ তৈরি ইট দিয়ে, আর দেয়ালে দেখা যায় টেরাকোটা অলঙ্করণ। এর স্থাপত্যে দেখা যায় তুঘলকি শৈলী, যার মধ্যে শক্ত দেয়াল, খিলান আর ভেতরের শীতল বাতাস প্রবাহের জন্য বিশেষ জানালা রয়েছে। এই মসজিদটি ছিল দক্ষিণ বাংলায় ইসলামের বিস্তারের অন্যতম প্রমাণ। খান জাহান আলী ধর্মপ্রচারক, সমাজ সংস্কারক এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক হিসেবে পরিচিত। আজও এই মসজিদে নিয়মিত নামাজ ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ১৯৮৫ সালে ইউনেস্কো এই মসজিদকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। বর্তমানে এটি বাংলাদেশের ঐতিহাসিক পর্যটন স্থানের অন্যতম। পর্যটকরা এখানে এসে দেখতে পারেন আশেপাশের খান জাহান আলীর মাজার, ঘোড়ার দিঘি এবং প্রাচীন খননকৃত নিদর্শন। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টা ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত। ৬০ গম্বুজ মসজিদ শুধু একটি স্থাপত্য নয়, এটি আমাদের ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতির প্রতীক। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, তবে এই জায়গাটি একবার ঘুরে আসতেই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।